তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যামকোর মেশিন। তো হ্যামকোর মেশিনের এই যে মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি পুরাতন সেকেন্ড হ্যান্ড কারো এরকম মাদারবোর্ড দরকার হয়তো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমরা কমের ভেতরেই দিয়ে থাকি। তো এবং এই মাদারবোর্ডগুলো সম্পূর্ণ রিপেয়ারও করা যায়, কারণ এগুলো এসএমপিএস কম্পোনেন্ট না। তো যাক, আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই কাস্টমার ভাই এনার মাদারবোর্ডটা আসলে পুড়ে গেছে, অনেকটাই সমস্যা, যেটা রিপেয়ার যোগ্য না। তা আমরা এই মেশিনটায় একটা মাদারবোর্ড আমরা দিব। এটা হচ্ছে 1000 ভিএ, দেখতে পাচ্ছেন 1000 ভিএ, এটা 1000 ভিএ মেশিন। তো এটা হচ্ছে 1000-এর মাদারবোর্ড। আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন অরিজিনাল আছে সব কিছু। এই যে 3205 দেখতে পাচ্ছেন, 3205-এর অরিজিনাল মসফেট, তিনটা 6টা, মানে অরিজিনাল যা আছে তাই, এবং ফ্রেশ কন্ডিশন। আপনারা দেখেন পুরাই ফ্রেশ কন্ডিশন। ভিতরটাও দেখায়, পিছন সাইড যে দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে। তো মাদারবোর্ডটা আমরা মানে সেট করে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমরা মাদারবোর্ডটা এখানে সুন্দরভাবে বসিয়ে নেব। সরি, যেগুলো এখানকার কোন যে তার আছে সেই তারগুলো আমরা কানেক্ট করে নিয়ে তারপরে এটা দেবো। এটা হচ্ছে ফ্যানের তারটা লাগাইতে সমস্যা হবে, এই জন্য আমরা আগে থেকে ফ্যানের তারটা লাগিয়ে নিলাম। এরপর আমরা নাট লাগাই দিব। আসলে এটার খুব জায়গা অল্প, তার জন্য নাটটা লাগাতে সমস্যা হয়। করে এই কম্বো এই সিস্টেমের মেশিনগুলো অনেকটাই ছোট বডি করা। আমরা নাট লাগিয়ে নিলাম। নাট লাগানো হয়ে গেছে। এরপর যেটা আমাদের করতে হবে, এই যে ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা দেখছেন, এই নেগেটিভ টার্মিনালটা আমরা লাগিয়ে নিব। করব, এরপর সুন্দর করে টাইট দিতে হবে। এরপর আপনাদেরকে দেখাবো এই যে মেন যে লাইন আউট এবং ইন, এই ফেসটাও লাগিয়ে নেব। তারপর এখানে দেখেন ইয়েলো তার, হলুদ কালারের যেটা আছে, এটা আমরা রিলের সকেটে লাগাবো, এবং মাঝখানেরটা বাদ দিয়ে লাস্টের পিনটা আমরা রেড কালার লেখা আছে এটা লাগিয়ে নিব। এরপর ডিসপ্লের যে লাইনটা প্যানেল, এই যে তারটা, এটাও লাগিয়ে নিব এখানে বেজের সাইডে। এখানে সব লাগানো হয়ে গেছে। তো যাক, আমাদের সব তার লাগানো, শুধুমাত্র ট্রান্সফরমারের টার্মিনালটা লাগাইতে হবে হিটসেনে। এই যে এখানে আমরা নাটটা টাইট দিব। আমাদের সব কমপ্লিট। এখন আমরা এটা সংযোগ দিব, ব্যাটারিতে সংযোগ দিব প্রথমে। তো আমাদের নেগেটিভ টার্মিনাল লাগানো হয়ে গেছে। এরপর আমরা পজিটিভ টার্মিনালটা লাগাবো।
তো দেখেন মেশিনটা রানিং চলতেছে। তো আমরা ভোল্টেজটা মাপ দিব কত আছে। তো আমাদের ভোল্টেজ মাপার জন্য আমাদের মিটারটা দরকার। তো দেখেন আমাদের ভোল্টেজটা অনেক হাই 274। আমরা ভোল্টেজটা কমিয়ে নিব। তো কিভাবে কমাবো সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনাদের এই সার্কিটটাই দেখাই। এখানে ভোল্টেজের সিগন্যালটা আপনারা একটু দেখবেন যে ভেরিয়েবলটা, এখানে যে ভেরিয়েবলটা আছে দেখতে পাচ্ছেন হিটসিনের গায়ে, এটা কিন্তু ভোল্টেজ কম, মানে আপনার পিডব্লিউএম কম বেশ করার জন্য এই ভোল্টেজটা। তারপর এখানেও আপনাদেরকে দেখাই এই একটা ভেরিয়েবল আছে আর একটা আছে মাঝখানেরটা বাদ। এই দুইটা ভেরিয়েবল এম্পিয়ার কম বেশ করার জন্য আপনার এখানে দুইটা ফাংশন আছে। আপনার এই যে বাটনটা দেখছেন, এটা ডাবল চাপ দিলে আপনার এই যে ন্যারো রেঞ্জে যখন যাবে তখন এই ভিআরটা কাজ করবে, আর যখন সিম্পল ওয়াইড রেঞ্জে থাকবে তখন এই ভিআরটাই কাজ করবে। আর তারপর এইটা এই ভিআরটা দেখছেন, এটা ওভারলোড ভিআর। তো যাই হোক, এটা আপনারা লাগানোর পর ভেরিয়েবলটা ঘুরায়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।